সকলকে স্বাগত জানাই। আমি প্যারেন্টিং কনসালটেন্ট ও সাইকোলজিক্যাল কাউন্সিলর শৈলী মণ্ডল দাস। আজকে আমার আলোচনার টপিক হলো যে বারবার মন খারাপ হয় কেন। কিছু মানুষ আছে যাদের কোনো কারণ নেই, হয়তো সে তার জীবনযাত্রা অনুযায়ী সুস্থ লাইফ লিড করছে, তাও তাদের অকারণে মন খারাপ হয়। এটি একটি আমার কমেন্টে একজন লিখেছিল, তা সেই নিয়ে আমি আজকে ভিডিওটি বানালাম যে বারবার মন খারাপ কেন হয়। চলুন দেখে নিই। বারবার মন খারাপ হওয়া খুব সাধারণ একটি মানসিক অভিজ্ঞতা, কিন্তু এর পেছনে অনেক কারণ থাকতে পারে। মানসিক, শারীরিক, এমনকি জীবনযাপনের অভ্যাসজনিত মন খারাপ হওয়ার সাধারণ মানসিক কারণ: অতিরিক্ত চিন্তা, ওভার থিঙ্কিং। বারবার অতীত বা ভবিষ্যতের চিন্তা করলে মন ক্লান্ত হয়ে পড়ে। অসন্তুষ্টি বা অপ্রত্যাশা পূরণ না হওয়া, জীবনের নিজের বা অন্যের কাছ থেকে প্রত্যাশা বেশি থাকলে মন খারাপ হয়। একাকিত্ব, কাছের মানুষ না থাকা বা আবেগ ভাগ করে নেওয়ার সুযোগ না থাকলে মন ভারী লাগে। আত্মবিশ্বাস কমে যাওয়া, নিজের উপর বিশ্বাস না থাকলে ছোট বিষয়েও মন খারাপ হয়। অতীতের কষ্ট বা ট্রমা, পুরনো অভিজ্ঞতা মানসিকভাবে প্রভাব ফেলে। অতিরিক্ত স্ট্রেস বা কাজের চাপ, মানসিক ক্লান্তি ধীরে ধীরে মন খারাপের কারণ হতে পারে। শারীরিক বা হরমোনজনিত কারণ: হরমোনের ভারসাম্যহীনতা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মানসিক চক্র, থাইরয়েড বা মেনোপজে হরমোন পরিবর্তন মন খারাপ বাড়ায়। ঘুমের পরিবর্তন, পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্ক ক্লান্ত ও সংবেদনশীল হয়ে পড়ে। ভিটামিন বা মিনারেলের ঘাটতি, বিশেষত ভিটামিন ডি, বি12 বা আয়রন কম থাকলে মন খারাপ ও ক্লান্তি দেখা যায়। শারীরিক অসুস্থতা, দীর্ঘদিনের শারীরিক সমস্যা থেকেও মন খারাপ হতে পারে। মন ভালো রাখার সহজ উপায়: ধ্যান বা মেডিটেশন করুন। প্রতিদিন 10 থেকে 15 মিনিট মনকে শান্ত রাখে। প্রতিদিন কিছুক্ষণ হাঁটুন বা ব্যায়াম করুন। শরীর নড়াচড়া করলে হ্যাপি হরমোন নিঃসৃত হয়। নিজের পছন্দের কাজ করুন, গান শোনা, আঁকা, লেখা, রান্না, যা ভালো লাগে তা করুন। বিশ্বাসের মানুষকে বলুন, মনের কথা বলা মানসিক ভার কমায়। সূর্যালোকে কিছুক্ষণ থাকুন। ভিটামিন ডি মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। ডায়েরি লিখুন, মনের কথা কাগজে লিখলে চাপ কমে। পর্যাপ্ত ঘুম ও সঠিক খাবার নিন, মানসিক স্থিতি বজায় রাখতে সাহায্য করুন। যদি খুব ঘন ঘন মন খারাপ হয় বা কিছুতেই ভালো না লাগে, তাহলে ডিপ্রেশনের প্রাথমিক লক্ষণ হতে পারে। এর জন্য আপনি একজন সাইকোলজিস্টের পরামর্শ নিতে পারেন। তারা থেরাপি বা বিভিন্ন কাউন্সেলিংয়ের মাধ্যমে কিন্তু বা রেইকি হিলিংয়ের মাধ্যমেও কিন্তু এই ডিপ্রেশন সহজেই কাটানো সম্ভব। আমাদের এখানে বিভিন্ন প্যারেন্টিং অর্থাৎ শিশুদের কোনো সমস্যা বা যে কোনো সাইকোলজিক্যাল সমস্যা বা আপনার যে কোনো লাইফের সমস্যার সমাধান করা হয় ন্যাচারালি থ্রু রেইকি হিলিং এবং বিভিন্ন থেরাপির দ্বারা। আপনি আমাদের অনলাইন এবং অফলাইন কনসালটেশন চালু আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করতে পারেন এবং আপনার জীবনের যে কোনো সমস্যায় আমাদের থেকে সমাধান পেতে পারেন। নমস্কার।